জয়গুরু বন্ধুরা, গুড মর্নিং। পূর্ণিমা ডেইলি শর্টসে তোমাদের ওয়েলকাম। দেখো আজকে তাড়াতাড়ি উঠে একটু রোদ পোহাচ্ছি। রোদ পোহাতে পোহাতে ভাবলাম যে আমার ছানাপোনাগুলোকে একটু আদর করে আসি। ছানাপোনাগুলোকে আদর করতে এসে দেখি ওরা কাঁথা ফাতা সব সরিয়ে দেখো কর্নারে গিয়ে বসে আছে। তাই ওদের কাঁথাগুলো একটু ঠিকঠাক করে দিলাম। লুলু তো একদম কর্নারে গিয়ে বসে আছে যেখানে কোনো কাঁথা কাপড় নেই। কি করবো আর বলো। আর এই যে ভুলু, হিংসুটে মেয়ে একটা, লুলুকে আদর করেছি বলে ওকেও এখন আদর করতে হবে। লুলুকে তো আদর করে এলাম, ওকে বিস্কুট ফিস্কুট খাইয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। এবার ভুলুকে বিস্কুট খাওয়াচ্ছি। ওদের ডেলি রুটিন যে ওদের একটা করে প্যাকেট লাগে, প্রত্যেকদিন মেয়েই খাওয়ায়, আজকে আমি খাওয়াচ্ছি। ওদের একটা দুটো করে রোজই বিস্কুট লাগে সকালবেলা। তারপর আমি গবলুকে খেতে দিয়ে দিলাম। একটু দেরি হয়ে গেছে, মিডিলে আমি রান্না বান্না করেছি, সেই ব্লগটা আমি তোমাদের দেখাতে পারিনি। আজকে দেখো আমি বিরিয়ানি করেছি। আমার বোনের মেয়ে এসেছিল, ওর আজকে আবদার যে বিরিয়ানি করো, তাই আজকে বিরিয়ানি করেছি। দেখো কেমন হয়েছে বলো আমাকে বিরিয়ানিটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব একটা বেশি করিনি, এক বেলার মতনই কম করে করেছি। আর এইদিকে দেখো আমার গবলুর খাওয়া প্রায় শেষের দিকে, ওকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়, আজকে ও নিজেই খাচ্ছে ভদ্র ছেলের মতন। আর এইদিকে দেখো আমি ওদের দুই বোনকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। দেখো তোমরা দেখে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার বোনের মেয়ে তো বললো ভীষণ ভালো হয়েছে, মেয়েও বলেছে ভালো হয়েছে, আজকে একটু বেশি করেই ওরা খেয়েছে। তারপর তো দেখলাম এরা দুই বোনেই থালা সাফ করে উঠেছে। তো আমার বোনের মেয়ে বলছিল মাসি রাতে হলেও ভালো হতো, কিন্তু আমি তো বেশি করিনি। তারপর ঘুম দিয়ে উঠে আল্লাহর জামা কাপড়গুলো একটু গোছগাছ করছি। কদিন ধরে গোছগাছ করা হয়নি, এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই দুদিন ধরে। তাই আজকের ব্লগটা আমি বেশি লম্বা করছি না। জয়গুরু বন্ধুরা, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।